হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদে অনলাইনে আবেদন শুরু হয়ে গেল। কিভাবে আপনারা আবেদন করবেন, ফটো এবং সিগনেচার কিভাবে আপলোড করবেন, কিভাবে আপনারা পেমেন্ট করবেন, সমস্ত ডিটেলস A to Z আপনারা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। এবং অবশ্যই আপনারা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তোমাদের এখানে দেখুন, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে দেখো তোমাদের আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 9/3/2024। ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন। এখানে দেখো গেট ডিটেলস, এই অপশনে ক্লিক করবে। এখানে দেখো এরকম একটা কিন্তু পেজ খুলে যাবে। সবার প্রথম তোমাদের পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল, এটা তোমাদের কলকাতা পুলিশে, যেটা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তারপর এখানে দেখো পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সেটা তোমাদেরকে এখন দেখাবো। আর এখানে দেখো পোস্ট অফ কনস্টেবল ইন WBB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এটাও তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় এটা এই চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা একবার দেখে নেবেন। তোমাদের অলরেডি কিন্তু দুটো ফর্ম ফিল আপ চলছে, একটা কলকাতা পুলিশ আর একটা WBB তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ। সেটা যদি এখন পর্যন্ত তোমরা না জানো কত ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে, সেটা অবশ্যই চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা একবার দেখে নেবেন। তোমাদের আমরা যেহেতু সাব ইন্সপেক্টর পদে আবেদন করবো, সেক্ষেত্রে এখানে মিডিল যে অপশনটা রয়েছে পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন WB 2024, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর একটু নিচে আসবে, এখানে দেখো অ্যাপ্লাই অনলাইন, এই অপশনে ক্লিক করবেন। এরপর এখানে দেখো তোমাদের সবার প্রথম তোমাদের এখানে যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশে অ্যাকাউন্ট যদি তৈরি করা থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে লগ ইন আইডি যেটা ছিল তোমাদের, সেই লগ ইন আইডি দিয়ে তোমরা লগ ইন করতে পারবে। যদি তোমাদের এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশে আবেদন না করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এখানে সাইন আপ অপশনে ক্লিক করে তোমাদের এখানে একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। এখানে তোমাদের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তারপর একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নেবে, যেটা তোমাদের যে নাম রয়েছে, নামের প্রথম অক্ষরটা বড় হাতে দেবে, বাকি সব ছোট হাতে দিয়ে @ দেবেন, দিয়ে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো 4টে সংখ্যা বসিয়ে পাসওয়ার্ডটা তৈরি করে নেবেন। এবং তোমাদের ইউজার আইডিটা তোমাদের মোবাইল নাম্বার থাকবে। তারপর এখানে লগ ইন অপশনে ক্লিক করবে। এখানে তোমাদের ইউজার নেম, তোমাদের মোবাইল নাম্বারটা বসাবে, তারপর পাসওয়ার্ডটা বসাবে, দিয়ে লগ ইন অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তোমাদের এখানে দেখো তোমাদের সাকসেসফুল ভাবে এরকম একটা মেসেজ দেখিয়ে দেবে, এখানে লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। এরপর তোমরা ওকে অপশনে ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবে। ওয়েট করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখো আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে অ্যাপ্লাই করেছিলাম, সেই জন্য আমার এখানে আগে থেকে ফিল আপ যদি করতে চাই, এখানে দেখো ডু ইউ ওয়ান্ট টু ফেচ পার্সোনাল ইনফরমেশন ডেটা ফ্রম ইউর অলরেডি সাবমিটেড অ্যাপ্লিকেশন ইন আদার্স পোস্ট। অর্থাৎ যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশে অ্যাপ্লাই করা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা যে ডিটেলসটা ভর্তি করেছিলেন, মানে পার্সোনাল ডিটেলস, আপনার অ্যাড্রেস, আপনার নাম, ঠিকানা, আপনি কি কাস্ট, সেই সমস্ত যদি করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন। যদি আপনারা নতুন করে লিখতে চান সেক্ষেত্রে নো করবেন। তো আমার যেহেতু করা আছে সেক্ষেত্রে আমি ইয়েস করবো। তোমাদের এরপর দেখুন, এখানে দেখুন সবার প্রথম আপনার নাম দেখাবে, তারপর এখানে পোস্ট নেম দেখাবে। নিচে আসবে, নিচে আসার পর এখানে দেখুন পোস্ট নেম। এখানে দেখো সাব ইন্সপেক্টর UB অ্যান্ড সাব ইন্সপেক্টর AB WBP 2024। তারপর নিচে তোমাদের স্টেটটা সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। তারপর নিচে কনফার্ম স্টেট, আরেকবার স্টেটটা সিলেক্ট করে নেবে। তারপর নিচে দেখো তোমাদের জেন্ডার সিলেক্ট করবে, মেল না ফিমেল, সেটা এখানে সিলেক্ট করে নেবে। তারপর একটু নিচে আসবে, এখানে দেখো পোস্ট অপশন ইন প্রিফারেন্স। এখানে দেখো পোস্ট অপশন, এখানে তোমাদের কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন, সাব ইন্সপেক্টর AB অর্থাৎ আর্ম ব্রাঞ্চ, না সাব ইন্সপেক্টর UB অর্থাৎ আনআর্ম ব্রাঞ্চ। তো আপনারা যদি দুটোই অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে এখানে দুটোই অ্যাপ্লাই করতে পারেন, বোথ বলে একটা অপশন রয়েছে। তারপর এখানে ফার্স্ট প্রিপারেশন কি দেবেন সেটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি যদি এখানে UB করি, সেক্ষেত্রে আমার ফার্স্ট প্রিফারেন্স কি থাকবে, এখানে UB থাকবে। আর যদি আপনারা বোথ করেন, সেক্ষেত্রে বোথ করলে এখানে ফার্স্ট প্রিফারেন্স কি দেবেন, UB না AB, সেটা এখানে দিয়ে দিতে হবে আপনাদের। তারপর নিচে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, আপনার বিবাহিত না অবিবাহিত সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখুন নেম ইন ফুল, অর্থাৎ আপনার নামটা এখানে বসাতে হবে, যেটা আপনার অ্যাডমিট কার্ড এবং আধার কার্ডে যে স্পেলিংটা আছে সেই স্পেলিংটা এখানে ভালোভাবে বসাবেন। এখানে সর্বপ্রথম ফার্স্ট নেম, এখানে আপনার নামটা বসাবেন, মিডিল নেম যদি থাকে মিডিল নেম বসাবেন, লাস্ট নেম যদি থাকে লাস্ট নেম বসাবেন। তারপর নিচে দেখুন মাদার্স নেম, এখানে আপনার মায়ের নামটা বসাবেন। তারপর এখানে নিচে দেখুন ফাদার্স নেম, এখানে বাবার নাম বসাবেন। হাজবেন্ড নেম, যদি হাজবেন্ড নেম থাকে সেক্ষেত্রে বসিয়ে দেবেন। নিচে দেখুন সিলেক্ট ক্যাটাগরি, আপনি কি কাস্টের মধ্যে পড়ছেন, এখানে কাস্টটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তোমাদের নিচে দেখুন সিলেক্ট ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন, অর্থাৎ EWS ক্যাটাগরির মধ্যে যদি পড়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল করবেন, সেটা আপনাদের কাস্ট অনুযায়ী কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দেবে। এরপর আর ইউ ডিপার্টমেন্টাল এমপ্লয়ি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত কিনা সেটা এখানে জানতে চাইছে। যদি ইয়েস হন সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি ডিপার্টমেন্টাল ভাবে যুক্ত না হন, যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশে যুক্ত না হন সেক্ষেত্রে নো করবেন। তারপর এখানে ডেট অফ বার্থ বসাতে হবে, এখানে আপনার ক্যালেন্ডার অপশনে ক্লিক করে ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে অটোমেটিক ভাবে নিয়ে নেবে। এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা একটু ভালোভাবে দেখে নেবেন। তারপর নিচে দেখুন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, এখানে আপনাদের গ্র্যাজুয়েশন পাস থাকতেই হবে, তবেই কিন্তু আপনারা এই সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবেন। তো এখানে অবশ্যই টিক করবেন। তো টিক করার পর এখানে নিচে দেখুন নেম অফ দ্য এক্সামিনেশন, তো আপনাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এই তিনটে আপনাদের কোয়ালিফিকেশন থাকতেই হবে, তার মধ্যে গ্র্যাজুয়েশন করা থাকতেই হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন।
তো সবার প্রথম এখানে মাধ্যমিক কত সালে পাস করেছেন এখানে বসিয়ে দেবেন সালটা। তারপর এখানে বোর্ডটা কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখানে বসাবেন। তারপর পার্সেন্টেজ কত পেয়েছেন, তারপর গ্রেড এখানে বসাবেন। তারপর নিচে দেখুন হায়ার সেকেন্ডারি কত সালে পাস করেছেন এখানে বসাবেন। তারপর এখানে কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখুন কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন এবং গ্রেড কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর একটু নিচে আসবেন গ্র্যাজুয়েশন, ঠিক ওই একইভাবে আপনারা গ্র্যাজুয়েশন কত সালে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন এবং এখানে দেখো তোমাদের পার্সেন্টেজ কত রয়েছে এবং তোমাদের গ্রেড কত রয়েছে এখানে বসিয়ে দেবেন। এবং পোস্ট গ্রাজুয়েট যদি করা থাকে সেক্ষেত্রে এখানে আপনারা কোয়ালিফিকেশনটা বসিয়ে দিতে পারেন, তবে এটা ম্যান্ডেটরি নয়। তারপর নিচে দেখুন সিলেক্ট কমিউনিটি, আপনারা যদি রাজবংশী, গাড়োয়ালি বা গোর্খা এই কমিউনিটির মধ্যে পড়ে থাকেন সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে নেবেন। এবং সিলেক্ট করলে এখানে দেখো তারপর নিচে দেখো অ্যাপ্লিকেন্ট ইমেল, আপনার যে ইমেলটা দিচ্ছেন সেই ইমেলটা আরেকবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর উপরে যে সমস্ত ফর্মগুলো ফিল আপ করলেন আরেকবার ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখুন নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এরপর সমস্ত কিছু ঠিক থাকার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এরপর আপনাদের একটা কনফার্ম এসএমএস আসবে। এসএমএসটা একটু ভালোভাবে দেখে নেবে, যেগুলো ফর্ম ফিল আপ করলে আপনারা সেই সমস্ত ফর্মগুলো এখানে দেখাবে। তো ফর্মটা একবার ভালোভাবে দেখে নেওয়ার পর এখানে ইয়েস অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা ইয়েস অপশনে ক্লিক করার পরই এরপর একটু উপরে আসবে, উপরে আসার পর এরপর আপনাদের অ্যাড্রেসটা এখানে দেখাবে। তো বন্ধুরা এখানে দেখো সবার প্রথম এখানে আপনার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট কি রয়েছে সমস্ত ডিটেলস এখানে উপরে বসিয়ে দেবে। তারপর নিচে দেখো ডিস্ট্রিক্ট কি আছে, আপনাদের পুলিশ স্টেশন কি রয়েছে, আপনাদের পোস্ট অফিস কোথায় রয়েছে, পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। এবং এখানে বলা হয়েছে নিয়ারেস্ট রেল স্টেশন, অর্থাৎ আপনার নিকটতম রেল স্টেশন কোথায় রয়েছে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। সেই অনুযায়ী কিন্তু আপনাদের এক্সাম সেন্টার বসবে। তারপর উপরে অ্যাড্রেস এবং পার্মানেন্ট নিচে অ্যাড্রেস অর্থাৎ কমপ্লিট মেলিং অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এই বক্সটা ঠিক করবেন। ঠিক করার পর একটু নিচে আসার পর এখানে দেখো শুড টু বি অ্যাবল স্পিক রিড রাইট, এটা বেঙ্গলি করা থাকবে, সেটা বেঙ্গলি সিলেক্ট করবে। নিচে দেখো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ফর পেপার 3 অফ ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন, এখানে তোমাদের ফাইনাল যে এক্সামটা হবে সেটা কোন ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে চাও। তো আমি যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজে দিতে চাই সেক্ষেত্রে আমি বাংলা করবো, আপনার বাংলায় করবেন। তারপর এখানে রিলিজিয়ন কি আছে আপনাদের ধর্মটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখো ডু ইউ বিলং টু এক্সামটেড ক্যাটাগরি, অর্থাৎ আপনাদের যদি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির মধ্যে যদি পড়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন। এখানে দেখো তোমাদের এইগুলো নট অ্যাপ্লিকেবল। নিচে আসবে, নিচে আসার পর এখানে দেখো এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন, যদি আপনি কোনো গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টে যুক্ত থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস করে দেবেন। যদি কোনো কাজ না করে থাকেন সরকারের সেক্ষেত্রে এখানে নো করবেন। তারপর এখানে নিচে আসবে, নিচে আসার পর এখানে বলা হয়েছে এই অপশনগুলো আপনাদের নো থাকবে, এগুলো আপনাদের কিছু বসানোর দরকার নেই। এরপর নিচে দেখো হ্যাভ ইউ সাবজেক্ট টু এ ক্রিমিনাল ইনভেস্টিগেশন, এখানে আপনাদের বলা হয়েছে যে আপনার নামে কোনো কেস আছে কিনা বা আপনি কোনো ক্রিমিনাল কেসে যুক্ত আছেন কিনা সেটা এখানে জানতে চাইছে, আপনারা অবশ্যই এটা নো করবেন। তো বন্ধুরা উপরে যেগুলো ফিল আপ করলেন সেগুলো একবার ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এরপর নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর আপনাদের কনফার্ম এসএমএস চলে যায়, এখানে আপনারা যে ফিল আপ গুলো করলেন অ্যাড্রেসের সেই অ্যাড্রেসটা এখানে একবার ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এরপর ইয়েস অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা ইয়েস অপশনে ক্লিক করার পরই এরপর আপনাদের ফটো এবং সিগনেচার চলে এসেছে। আপনাদের যে ফটো রয়েছে সেই ফটোটা অবশ্যই এখানে বলে দিচ্ছে 10 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং সিগনেচার আপনাদের বলা হয়েছে 10 থেকে 30 কেবির মধ্যে আপলোড করতে হবে, সেটা অবশ্যই আপনাদের জেপিজি ফাইলে আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার কিভাবে আপলোড করতে হয় সেটা ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফর্ম ফিল আপ আমি দেখেছি, আপনারা খুব সহজেই ফটো এবং সিগনেচারটা আপলোড করতে পারবেন। তো আপনাদের যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন, এছাড়া আমি আই বাটনে লিংক দিয়ে রাখবো। তো বন্ধুরা এখানে আপনার চুজ ফাইল অপশনে ক্লিক করে ফটোটা এখানে বসিয়ে নেবেন, দিয়ে এরপর এখানে আপলোড অপশনে ক্লিক করবেন। ঠিক একইভাবে চুজ ফাইল অপশনে ক্লিক করে এখানে ফাইলটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড হয়ে গেলে এখানে দুটো এখানে ব্লু রঙের টিক আসবে, টিকটা এসে যাওয়ার পর এরপর নিচে দেখো এখানে বলা হচ্ছে প্লেস, আপনাদের কি প্লেস রয়েছে সেই ঠিকানাটা দেবেন। তারপর নিচে দেখো ডিক্লারেশন রয়েছে, এই ডিক্লারেশনটা ঠিক করবে। ঠিক করার পর এরপর নেক্সট অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। ইয়েস করার পর আপনাদের সামনে আর একটা নতুন পেজ কিন্তু চলে আসবে। তো বন্ধুরা এরপর আপনাদের প্রিভিউ অপশন চলে আসবে, এখানে একবার ভালোভাবে দেখে নেবেন আপনি যে ফর্মগুলো ফিল আপ করলেন সেই সমস্ত ফর্মগুলো একবার দেখে নেবেন ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা। এরপর একবার নিচে চলে আসবেন, এখানে দেখুন এই যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলো ঠিক করবেন। ঠিক করার পর তো বন্ধুরা এই সমস্ত বক্সগুলো ঠিক করার পর এরপর নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর আপনাদের এরকম একটা কনফার্ম এসএমএস আসবে, এখানে আপনারা ইয়েস করবেন। এরপর উপরে আসবেন, উপরে আসার পর এরপর আপনাদের পেমেন্টের ডিটেলস চলে এসেছে, এরপর আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে দেখুন পেমেন্ট ডিটেলস, নিচে দেখুন পেমেন্ট মোড, এই অপশন সিলেক্ট করবেন। অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি পে ইউ আর বিল ডেস্ক থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন, এই অপশনটা সিলেক্ট করবেন। আপনাদের কাস্ট অনুযায়ী এখানে পেমেন্ট কত দিতে হবে আপনাদের এখানে চলে আসবে। একটু নিচে আসবে, এখানে দেখো আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ টার্মস এন্ড কন্ডিশন বক্সটা টিক করবে। এই বক্সটা টিক করার পর পে এন্ড সাবমিট এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর মধ্যে আপনাদের এরকম একটা কনফার্ম এসএমএস চলে আসবে, আপনারা এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা ইয়েস অপশনে ক্লিক করলে এখানে দেখুন পোস্টের নাম চলে আসবে, আপনার নাম চলে আসবে, আপনার মোবাইল নাম্বার দেখাবে এবং কি কাজ রয়েছেন আপনি সেই কাজটা এখানে দেখাবে। আপনাদের নিচে এখানে এইচডিএফসি পে ইউ, এখানে আপনার পেমেন্ট করলে কোনো চার্জ লাগবে না। আর এখানে নিচে দেখো বিল ডেস্ক থেকে আপনার পেমেন্ট করতে পারেন, তো আমি যেহেতু বিল ডেস্ক থেকে করবো সেক্ষেত্রে বিল ডেস্ক অপশনটা সিলেক্ট করে নিলাম। তারপর নিচে বন্ধুরা এরপর আপনাদের পেমেন্টের বিভিন্ন অপশনগুলো চলেছে, এখানে দেখুন নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কিউআর কোড, ওয়ালেট, ইউপিআই এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। আমি নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করবো। তারপর এখানে দেখুন সিলেক্ট ব্যাংক, এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের যে ব্যাংক রয়েছে
রয়েছে সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করে নেবেন। তো ব্যাংকটা সিলেক্ট করার পর এখানে নিচে দেখুন মেক পেমেন্ট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা পেমেন্টটা হয়ে গেলে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের এরকম একটা পেজ চলে আসবে, এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের এরকম একটা পেজ চলে আসবে, নিচে দেখুন কাউন্টডাউন চলে আসছে। এখানে দেখুন আপনাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিটেশন পেজ, এইরকম একটা অপশন দেখাবে, এই অপশনে ক্লিক করবেন। তোমাদের এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু চলে আসবে। টু টেক প্রিন্ট আউট অফ দ্য ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে আপনাদের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের সমস্ত ফর্মের ডিটেলস গুলো চলে আসবে, আপনারা যে ফর্মগুলো ফিল আপ করলেন। তো আপনাদের তো বন্ধুরা এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফটা অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং রেখে দেবেন, কারণ এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি আছে, সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনারা পরবর্তীকালে নিজেদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি। আপনারা A to Z আপনারা এভাবে ফর্মটা ফিল আপ করতে পারবেন, কিভাবে পেমেন্ট করতে হয়, ফটো এবং সিগনেচার আপনাদের আর একটা নতুন ভিডিওতে আপনাদের জানিয়েছি, আপনারা অবশ্যই এই ভিডিওটা একবার দেখে নেবেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড, ওখানে আপনাদের WB যে ফর্ম ফিল আপ রয়েছে সেই ফর্ম ফিল আপে আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ভিডিওটা একবার দেখে নেবেন। আপনার ফটো এবং সিগনেচারটা ওই ঠিক একইভাবে আপনারা আপলোড করতে পারবেন। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, সেটা অবশ্যই একবার দেখে নেবেন। তো বন্ধুরা আপনাদের কোনো কিছু অসুবিধা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।